আমরা দেখেছি 2024 সালের গণঅভ্যুত্থানের পরে বাংলাদেশের সর্বস্তরের মানুষ আশা করেছিল বাংলাদেশে একটি নতুন রাজনৈতিক প্রেক্ষাপট তৈরি হবে এবং নতুন নৈতিকতার সৃষ্টি হবে। কিন্তু দুঃখের সাথে লক্ষ্য করছি বাংলাদেশ নির্বাচন কমিশন গণঅভ্যুত্থানের হাজার হাজার আহত এবং শহীদদের রক্তের উপরে পাড়া দিয়ে তারা আবারও সেই পুরনো লুটেরা, সেই নব্য ফ্যাসিবাদ এবং ঋণখেলাপি এবং দ্বৈত নাগরিকত্বধারীদের বৈধতা দিচ্ছে, যা গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা এবং গণঅভ্যুত্থানের স্পিরিটের সাথে সম্পূর্ণভাবে আসলে বিশ্বাসঘাতকতা এবং সাদৃশ্যপূর্ণ কোনোভাবেই নয়। আমরা দৃঢ়ভাবে জানাতে চাই 2024 সালের হাজার হাজার শহীদের রক্তের উপর দিয়ে যেই সরকার গঠিত হয়েছে এবং যেই নির্বাচন কমিশন গঠন করা হয়েছে তাদের অন্যতম দায়িত্ব ইতিহাসের সর্বোত্তম স্বচ্ছ নিরপেক্ষ এবং প্রতিদ্বন্দ্বিতামূলক একটা নির্বাচন বাংলাদেশের জনগণকে উপহার দেওয়া। কিন্তু আমরা দেখতে পাচ্ছি তাদের বক্তব্য যে তোমাদের মনোনয়ন বৈধ করে দিলাম, ব্যাংকের টাকাটা দিয়ে দিও, এই ধরনের বক্তব্য দিয়ে তারা ঋণখেলাপিদের মনোনয়নের বৈধতা দিচ্ছে। এবং যারা সুসময়ের পাখির মতো বাংলাদেশে এসে সুসময়ে রাজনীতি করে এবং সুযোগ বুঝে হাজার হাজার কোটি টাকা লুটপাট করে বিদেশি নাগরিকত্ব নিয়ে বাংলাদেশের দুঃসময় কিংবা ক্রান্তিকালীন সময়ে জনগণের পাশে না থেকে বিদেশের নাগরিকত্ব নিয়ে বিদেশে জীবনযাপন করে 24 পরবর্তী বাংলাদেশের নতুন রাজনৈতিক প্রেক্ষাপটে তারা এসে সেই দ্বৈত নাগরিকত্বধারীদেরকেও এই নির্বাচন কমিশন বৈধতা দিচ্ছে জনগণের প্রতিনিধিত্ব করার জন্য, যা বাংলাদেশের জনগণের সাথে, জনসাধারণের সাথে এবং আমাদের আহত এবং শহীদ ভাইদের সাথে সরাসরি প্রতারণার শামিল।